কেমন লেগেছে আপু? অসাধারণ। বাংলাদেশের এখন আর কি এত সুন্দর একটা স্পাই মুভি হচ্ছে। আমি তো মাসুদ রানা আমার খুব প্রিয় উপন্যাস ছিল কাজী আনোয়ার হোসেনের, সেই ছোটবেলায় পড়েছিলাম, কিন্তু এটা বড় পর্দায় এত সুন্দর স্পাই থ্রিলারটা, এবং সেই নায়কটাকে খুব ভালো লেগেছে, রাসেল রানা। অনেক ভালো লেগেছে। বাংলাদেশেও এখন হলিউডের মতো ফিটনেস, হলিউড বলিউডের মতো অসাধারণ। ওকে, থ্যাংক ইউ। কেমন লেগেছে আসলে? জি, আসলে অনেক ভালো লেগেছে মাসুদ রানা। কেমন লাগলো? ভালো অবভিয়াসলি। আর আমাদের স্পাই থ্রিলারের নতুন একটা এরায় আমরা আসলাম, তো এই দিক থেকে জাজ মাল্টিমিডিয়া, সৈকত নাসির, অবভিয়াসলি রাসেল রানা, তিথি, পূজা চেরি বা অন্যান্য যারা ছিল সবার জন্য শুভকামনা। আমি সবাইকে বলবো ছবিটি হলে এসে দেখবেন, ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। আর আমরা যে বিশ্বমানের চলচ্চিত্র তৈরি করতে পারি তারই একটি আমি মনে করি উদাহরণ হইতে পারে মাসুদ রানা। আপনি নিজেও একজন হিরো, নতুন একজন হিরোকে দেখলেন এবং এই ধরনের চরিত্রে এটা খুব সাহস করে না অনেকে প্রথম সিনেমা এই ধরনের। আপনি কেমন দেখলেন আসলে সেই জায়গা থেকে? ভেরি ওয়েল এক্সিকিউটেড। আমি বিগ কনগ্রাচুলেশন মানে রাসেলের জন্য। আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। জোস জোস বাংলাদেশেই প্রথম হ্যাপি গানগুলো খুব সুন্দর ছিল। ওকে, থ্যাংক ইউ। একটু কেমন লাগলো? মাসুদ রানা খুব ভালো কাজ করেছে। মাসুদ রানা কেমন লাগলো? কি কি ভালো লেগেছে আসলে মাসুদ রানা? সবকিছু ভালো লেগেছে। সবাই একসাথে কেমন লাগলো? সবাই একসাথে খুবই ভালো লাগছে, অনেক জুস হয়েছে, অনেক ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ। নায়কটা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক ভালো। নায়িকাও অনেক সুন্দর। কিছু বলবেন? মুভিটা অনেক ভালো হয়েছে, আমার এক্সপেকটেশনের অনেক উপরে। থ্যাংক ইউ। কেমন? ভালো ভালো অসম অসম। টেনে আমি 11 দিব, খুবই ভালো লাগছে। যেহেতু আমি গল্প পড়ে আসছি, আরো বেশি ভালো লাগছে। খুবই সুন্দর ছিল। ওকে ওকে, নায়ককে কেমন লাগলো? Oh, he was handsome. He was really good. ক্যামেরা And মানে খুবই সুন্দর করে অ্যাক্টিং করেছে, ক্যারেক্টারটা অনেক সুন্দর করে ধরেছে। It was really good. মুভিটা অনেক ভালো লেগেছে and it was really good. The whole movie was very suspenseful. 10 out of 10. খুবই ভালো লেগেছে, সবাই দেখা উচিত। নতুন নায়কটা কেমন লাগলো? আমার খুব মজা লাগছে, আমি অনেক হাসছি। কেন? কারণ সাথে গার্লফ্রেন্ড নিয়ে আসছেন তাই? আচ্ছা, সেটা হচ্ছে কি যে প্রথমবার যেটা এমআর9টা হয়েছিল, আমার কিছুটা হতাশা ছিল। হতাশা থেকে প্রত্যাশা বোধহয় কমে গিয়েছিল। এখন আমার প্রত্যাশা থেকেও অনেক 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 বেশি, মানে আই এম সো এক্সাইটেড। এবং আমার শ্বশুর আব্বা যদি কাজী আনোয়ার হোসেন সাহেব বেঁচে থাকতেন, আমার মনে হলো যে উনি দেখলে খুশি হতেন। আমার খুব ভালো লাগছে যে প্রত্যেকটা কাস্টিং, ক্যামেরার কাজ, পরিচালনা, রাসেল রানা যিনি মাসুদ রানার চরিত্রে অভিনয় করলেন, ওনার এক্সপ্রেশন, সবকিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে, অসাধারণ। সারা বলতে কি আজকে তো প্রথম, মানে আজকে প্রথম তো দেখা হলো, মানে এটা নিয়ে তো পাঠকের মানে একটা উত্তেজনা, প্রত্যাশা সবকিছুই তো সবসময় আছে। আশা করছি যে এই আজকে যেটা দেখলাম, কারণ আমার কাছে তো জানতে চাইবেই, আমার কাছে জানতে চাওয়ার পর হয়তো মনে করি যে আমি প্রত্যাশা ওদের আরো বাড়বে, কারণ আমার কাছে ভালো লেগেছে। আমি নিজে চিত্রনাট্যকার এবং লেখালেখি করি, এই সুবাদে আমি কিন্তু মানে সাহিত্যের খুব সমালোচক। আচ্ছা, সেটা হচ্ছে কি, আমি বলবো যে জেমস বন্ডের সঙ্গে তুলনাটা আমরা নাই করি। আমাদের মাসুদ রানা আমাদেরই মাসুদ রানা, এটা জেমস বন্ড না। জেমস বন্ড তাদের, অনেকে আছেন যিনি জেমস বন্ড রেগুলার পড়েন, কিন্তু ওনার হাতে মাসুদ রানা থাকে, কারণ এটা হচ্ছে একটা বাঙালিয়ানা, আমাদের বাঙালি সমাজের মাসুদ রানা। উনি জেমস বন্ড না। আমি চাই যে আরেকজনের সঙ্গে তুলনা না চলুক, আমরা মাসুদ রানাকে মাসুদ রানার জায়গাতেই রাখি, দেখি যে না মাসুদ রানা কেমন, আমরা কল্পনায় কেমন, হ্যাঁ কল্পনার সঙ্গে বাস্তবতা তো পুরোপুরি মেশে না, কিন্তু আমাদের মাসুদ রানা যেন মাসুদ রানার মতোই আমরা দেখি, অন্য কোনো কিছুর সঙ্গে যেন আমরা তুলনা করি না। এক্সাইটেড থাকতেন এবং তিনি প্রাউড ফিল করতেন যে তার কাজ এবং লেখাটাকে বাস্তবায়ন করা গিয়েছে। পূর্ববর্তী মুভিতে আমরা দেখতে পাই যে অনেকে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিলেন এবং অনেকে আশা প্রত্যাশা হারিয়ে ফেলেছিলেন যে ভবিষ্যতেও এরকম লেজেন্ডারি লেখাকে পরে পুঁজি করে নষ্ট করে ফেলা হবে, কিন্তু আমরা এখন সেটা মনে করি না এবং আমাদের কাহিনীটাকে পরবর্তীতে যদি আবারও মুভি বানানো যায় এবং আমরা সবাই এটাতে আপনারা এই জেনারেশনের, আপনার দাদা যখন লিখে গেছেন তখন তো অনেকটা আগেই লিখেছেন, তো সেই জায়গা থেকে জানছেন এই জেনারেশনের বইয়ে এখনকার সিনেমা, বৈশ্বিক সিনেমার সঙ্গে আমাদের মাসুদ রানা কেমন দেখলেন, সবকিছু মিলে মেকিং থেকে শুরু করে কেমন লাগলো আপনার কাছে, আপনাদের কাছে পার্সোনালি?
আমাদের কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে এবং আমার কাছে এটাও ভালো লেগেছে যে আপনারা মডার্ন টেকনোলজি এআই অ্যানিমেশন ব্যবহার করেছেন এবং এআই টেকনোলজি ইউজ করে আপনারা বিভিন্ন টেকনিক্যাল ডিফিকাল্টিস যেটা আমরা বাজেটের কারণে ফেস করি বাঙালি হিসেবে সেটাকে আপনারা ওভারকাম করার চেষ্টা করেছেন। হাওয়েভার কিছু কারেকশন করা দরকার, কারণ এআই অ্যানিমেশনে অ্যাঙ্গেল এবং কালার গ্রেডিংয়ে সমস্যা হয়, কিন্তু এটা কারেকশন করা হলে আমরা আমাদের বাজেটের যে সমস্যা বাঙালি হিসেবে সেটাকে ওভারকাম করে সুন্দর সিনেমা তৈরি করতে পারবো।